পিঠা খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সেটা যদি হয় দুধ চিতই পিঠা তাহলে তো আর কথাই হবে না, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। যারা প্রথমবার পিঠা তৈরি করবেন তারাও কিন্তু এত সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খাবে, খেতে যে এতটাই ভালো হয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 1 বাটি আতপ চাল, 5 থেকে 6 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে ধুয়ে নেব। তারপরে কিন্তু একটা মিক্সারের বাটিতে নিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পিষে নেব, যেন কোনো দানা ভাব না থাকে। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, খুবই মিহি করে পিষে নিয়েছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো আমি 2 চামচ ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, তারপরে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু নারকেল কোড়ানো। আমি এখানে ব্যাটারের মধ্যে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু দুধের মালাইয়ের মধ্যেও দিতে পারো, তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এবার দিয়ে দেবো জল। বন্ধুরা, এখানে আমি কুসুম গরম জল নিয়েছি, এখানে কিন্তু আমার 1 গ্লাস জল লেগেছে। এবার দিয়ে দেবো আমি এখানে 1/2 চামচ বেকিং পাউডার, এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না। আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব। গ্যাসে একটা আপ্পা মেকার বসিয়ে দিয়েছি, লাগিয়ে দেবো একটু তেল আর জল, খুব ভালো করে লাগিয়ে নিলাম। এবার আমি 1/2 চামচ করে ব্যাটার দিয়ে দেবো। সবগুলো বাটির মধ্যে আমি ব্যাটার ঢেলে দিলাম। এবার আমি মিডিয়াম গ্যাসে ঢেকে রাখবো 2 মিনিট। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন একটা পিঠাও কিন্তু পুড়ে যায়নি। এবার আমি পিঠাগুলো তুলে নেব, আর বাকি পিঠাগুলো কিন্তু একই রকমভাবে বানিয়ে নিতে হবে। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারো। খেজুরের গুড় দিয়ে কিন্তু এইভাবে পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি মালাইটা বানিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম সামান্য একটু জল। এবার আমি 500 ml দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে জাল করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো একটু এলাচ। বন্ধুরা, মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভীষণ ভালো লাগে। এখানে নিয়েছি আমি 150 গ্রাম খেজুরের পাটালি। আমি এখানে পাটালি নিয়েছি, তোমরা চাইলে খেজুরের গুড়টাও নিতে পারো, না হলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারো, তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এবার আমি জাল করে ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট সময় ধরে দুধটা জাল করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি পিঠাগুলো দিয়ে দেব। এবার কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এবার আমি ঢেকে রাখবো 1 থেকে 2 ঘন্টার জন্য। তোমরা চাইলে কিন্তু সারা দিন বা সারা রাতের জন্যও ঢেকে রাখতে পারো। 2 ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। তারপরে কিন্তু একটা প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। একটা পিঠা আমি ভেঙেও দেখিয়ে দেব ভিতরটা কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে। বন্ধুরা, একবার হলেও কিন্তু এইভাবে দুধ চিতই পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খাবে। আর বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে।